ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। প্রতি মাসের ন্যায় এ মাসেও আপনাদের সঙ্গে শেয়ার করব এ মাসের স্যালারি এবং পেনশন কবে পাবেন। আমি আগেও এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি। সেই চ্যানেলে আপনাদেরকে বলেছিলাম আমার এই চ্যানেলটা কিছু কারণবশত সমস্যা হয়েছে, বন্ধ হয়ে যেতে পারে। তার জন্য আমি প্যারালালি আরও একটি নতুন চ্যানেল খুলেছি, সেটা নাম দিয়েছি শুভেন্দু একাডেমি। সেই চ্যানেলেও ভিডিওটি আপলোড করেছি প্রতি মাসের ন্যায়। আপনারা অনেকেই কিন্তু জানেন না কি করে এই শুভেন্দু একাডেমি চ্যানেলটি খুঁজতে হয়। অবশ্যই আপনারা ইউটিউবে গিয়ে শুভেন্দু একাডেমি সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন, সেখানে গিয়েও আপনারা দেখে আসতে পারবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই শুভেন্দু একাডেমি নতুন চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে, অনেকেই জানতে চাইছিলেন যে এই মে মাসে ডিএ বাড়বে কিনা। অবশ্যই আপনাদেরকে বলে রাখি, মে মাসে টোটাল 14% ডিএ কিন্তু এই মে মাস থেকেই পাবেন। ঠিক আছে, মে মাস থেকেই আপনারা 14% ডিএ সহ বেতন বা পেনশন পাবেন আপনারা। ঠিক আছে, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য 2024-এর মে মাসের স্যালারি পেনশন কবে পাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আবার নতুন চ্যানেলটা শুভেন্দু একাডেমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন প্রথমে আমরা জানবো মে মাসের স্যালারি পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে। প্রথমে জানবো মে মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 3রা জুন সোমবার। অর্থাৎ যারা পেনশন পান তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন, যারা মে মাসের পেনশনটা পাবেন জুন মাসের 3 তারিখ সোমবার, জুন মাসের 3 তারিখ সোমবার কিন্তু আপনারা কিন্তু পেনশনটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি। সঙ্গে আপনাদেরকে বলি 14% যে আমাদের এখন যে ডিএ দিচ্ছে, ডিএটাও কিন্তু এই মে মাস থেকেই কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। মে মাস থেকে কিন্তু 14% ডিএটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখে নেব যারা পঞ্চায়েতে কাজ করেন, যারা মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে তাদের কিন্তু অবশ্যই স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে 31 মে শুক্রবার। 31 মে শুক্রবার কিন্তু পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে কিন্তু স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে 31 মে শুক্রবার। এরপরে আমরা দেখে নেব রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে 30 মে বৃহস্পতিবার। 30 মে বৃহস্পতিবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা প্রত্যেকে কিন্তু স্যালারিটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বর আমরা দেখে নেব রাজ্যের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে 31 মে শুক্রবার। 31 মে শুক্রবার কিন্তু রাজ্যের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারিটা ক্রেডিট হয়ে যাবে। আবারও বলে রাখি, সঙ্গে মে মাসে যে 14% ডিএটাও কিন্তু মে মাস থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব মে মাসের ওয়াজেস, অনারিয়াম, রিমুনারেশন, স্টাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে 3রা জুন সোমবার। 3রা জুন সোমবার কিন্তু মে মাসের ওয়াজেস, অনারিয়াম, রিমুনারেশন, স্টাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের সঙ্গে প্রতি মাসে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন চ্যানেলটি শুভেন্দু একাডেমি অবশ্যই গিয়ে দেখে আসুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।